আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এখানে ইন্টারন্যাশনাল বিষয়ে আমরা একটু কথা বলবো এখানে ইনশাআল্লাহ। ওকে, আমরা এখানে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল দুটো আমরা এখানে একখানে করে কাজ করব। তো দেখুন আমরা এখানে আজকে ভৌগোলিক বৈচিত্র্য নিয়ে কথা বলবো, কারণ আমরা এই ভৌগোলিক বৈচিত্র্য থেকে আপনি একটা কোশ্চেন পাবেন, মাস্ট বি পাবেন, এটা আপনি আমার গ্যারান্টি দেবো আপনাকে। ওকে, কারণ এখান থেকে প্রত্যেক বছরে কিন্তু কোশ্চেন হয়। তো এই ভৌগোলিক ভৌগোলিক হচ্ছে আপনার বৈচিত্র্য বলতে শুধুমাত্র এখানে আপনার পর্বতমালা এগুলো না, এখানে আপনার যে বিভিন্ন প্রণালীগুলো আছে না, প্রণালীগুলো কিন্তু আমাদের এর মধ্যেই পড়বে এখানে। ওকে, তো আমরা এখন জাস্ট পর্বত নিয়ে একটু কথা বলি এখানে, মাউন্টেন। ওকে, দেখুন আমাদের এখানে প্রথমত আমরা এখানে পর্বত শ্রেণী পড়বো এবং অবস্থান পড়বো এবং তথ্য গণনা পড়বো, দরকার নেই এগুলো। আমরা জাস্ট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলবো এখানে। আপনি আন্দিজ পর্বতটা পড়বেন এখানে। ওকে, এই আন্দিজ পর্বতটা কোথায় অবস্থিত বলতে গেলে দক্ষিণ আমেরিকা। এখানে কোথায়? দক্ষিণ আমেরিকায়। একটু আপনাকে দেখাচ্ছি ম্যাপ দিয়ে, একটু খেয়াল করুন। এখানে আপনার এই দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকা। তো আমরা এখানে একটু ব্রাজিলের মধ্যে আছি। কোথায় আছি? ব্রাজিল। ব্রাজিলকে এই যে এই অংশটাকে কিন্তু দক্ষিণ আমেরিকা বলা হয়, বুঝছেন ব্যাপারটা? আর এখানে দেখুন আপনার এই যে চিলি আছে না, চিলির নিকটে কিন্তু পেরুগুয়ে, এর এর মধ্যে কিন্তু আপনার আন্দিজ পর্বতটা আছে এখানে। এই জায়গাতে দেখুন, একটু খেয়াল করুন, এই জায়গাতে খেয়াল করুন একটু। আমি জাস্ট একটু বল করে দিচ্ছি আপনাদের। এটা ফির কি হলো? কালার, কালার তো ঠিক আছে। আচ্ছা, এই দেখুন আপনার এই যে এইখানে আপনার এখানে আন্দিজ পর্বতমালাটা আছে এখানে। ওকে, তাহলে আপনার আন্দিজ পর্বতমালা কোথায় অবস্থিত বলুন তো? ব্রাজিল মানে তো দক্ষিণ আমেরিকা। ওকে, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, আর উত্তর আমেরিকা এদিকে আছে। আমি ওটা পরে দেখাচ্ছি চিত্র, কারণ জাস্ট আমি যতটুকু লাগবে ততটুকু শুধু ছবি নিয়েছি। অবশ্যই এগুলো পড়তে গেলে কিন্তু আপনার মানে ম্যাপটা আপনার সামনে রাখতে হবে এখানে। তো বললাম না, এখানে দেখুন এই যে দক্ষিণ আমেরিকা, এই যে আপনার এখানে আন্দিজ পর্বতমালা, এখানে কি মালা? আন্দিজ পর্বতমালা। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে দেই। এখানে ধরুন আমাদের বলিভিয়া, এখানে এই বলিভিয়া এর রাজধানী কিন্তু দুইটা, একটা হচ্ছে লাপাজ এবং কি সুক্রে। হ্যাঁ, কি বললাম? বলিভিয়ার রাজধানী দুইটা, একটা লাপাজ এবং সুক্রে। পৃথিবীর সবচেয়ে উঁচু রাজধানী হচ্ছে আপনার লাপাজ। এই যে এটা লাপাজটা, লাপাজটা অনেক উঁচুতে একটা মানে আর কি, মানে অনেক উঁচুতে আপনার রাজধানী এটা। পৃথিবীর উচ্চতম রাজধানী হচ্ছে লাপাজ। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে বলিভিয়া হচ্ছে আপনার এখানে কি বলিভিয়ার হচ্ছে আপনার কি বলুন তো, আপনার দুটো রাজধানী, একটা হচ্ছে আমাদের লাফাজ এবং সুক্রে, এবং সবচেয়ে উঁচু যে আপনার এখানে রাজধানীটা আছে সেটাকে আমরা কি বলবো এখানে? লাফাজ বলবো। ক্লিয়ার? মানে একটু ক্লিয়ার হলে অবশ্যই একটু জানাবেন, আর বুঝলে অবশ্যই একটু নক করবেন যে ভাই বুঝছি। আমি কিছু কিছু ম্যাপ পাইনি, যেগুলো আপনারা একটু আমাকে সাহায্য করবেন। আমার টেলিগ্রামে চ্যানেল আছে একটা, এইটা দিয়ে সার্চ করলে আপনি টেলিগ্রাম চ্যানেলটা পাবেন আর কি। তো ওখানে আমাকে দিতে পারেন আপনি চাইলে। তো হ্যাপি লার্নিং স্কুল অ্যান্ড কলেজ, বা আমার এখানে টেলিগ্রাম চ্যানেলের নাম্বারটা আমি দিচ্ছি, 01797779294। এই নাম্বারে সার্চ করলে আপনি টেলিগ্রামে একটা আমার চ্যানেল পাবেন আর কি। ওকে, আচ্ছা, তো এই আর কি বিষয়। তার মানে এখানে আমরা এই আহ, আন্দিজ যে আমাদের এখানে পর্বতমালাটা আছে, এটা কোথায় অবস্থিত বলুন তো? দক্ষিণ আমেরিকায়। এবং পৃথিবীর দীর্ঘতম হচ্ছে আপনার পর্বতশৃঙ্গ এখানে। দীর্ঘতম মানে কি? লম্বায় বড়। এখানে কি লম্বায় বড়, বুঝছেন ব্যাপারটা? আর উচ্চতায় বড় তো আমরা জানি কি বলুন তো, আপনার এখানে মাউন্ট এভারেস্ট, মানে আপনার হচ্ছে মানে হিমালয় পর্বত, তাই না? এটা আমরা কিন্তু জানি, এখানে সবাই জানি এটা। তার মানে আপনার এই দীর্ঘতম পর্বতমালা হচ্ছে আমরা কি বলবো এখানে আপনার বলুন তো? আন্দিজ পর্বতমালা, যেটা আমাদের কি সবচেয়ে দীর্ঘতম পর্বতমালা এখানে। ওকে, সবচেয়ে লম্বায় বড় আর কি। কিসে বড়? লম্বায় বড়। হিমালয় পর্বতমালা, দেখুন হিমালয় এটা আপনাকে পড়তে হবে এখানে, এটা পড়তে হবে। হিমালয় পর্বতমালা আপনার এটা কিন্তু ভারত, নেপাল, চীন, ভুটান, পাকিস্তান, ওকে, আফগানিস্তান, মিয়ানমার এবং কি আহ তাজিকিস্তান, এই সবগুলো মানে জায়গা জুড়ে কিন্তু আপনি হিমালয়টা এখানে অবস্থান করছে। আর বিশেষ করে আপনার এখানে এই নেপাল, নেপাল এবং হচ্ছে আপনার চীন, এই দুই জায়গাতে কিন্তু আপনার যে এই যে চূড়াটা আছে না, চূড়াটা অবস্থান করছে। যাই হোক, আমি পরে বলতেছি এগুলো। তাহলে আমাদের পৃথিবীর সবচেয়ে উচ্চতম পর্বত এখানে, মানে সবচেয়ে মানে উঁচুতে আর কি, মানে সবচেয়ে মানে উঁচু কে এখানে বলুন তো? আপনার হিমালয় পর্বতমালা। ক্লিয়ার ব্যাপারটা? তো হিমালয় পর্বতমালাটা আমি আপনাদের দেখাচ্ছি একটু। এই যে আপনি দেখুন এখানে এই যে এই জায়গাতে দেখুন, একটু খেয়াল করুন, বোল্ড করে রাখছি যে হিমালয় পর্বতমালা। এখানে দেখুন হিমালয়। তো এই হিমালয় পর্বতমালা হচ্ছে আপনার এখানে নেপাল আছে, দেখুন নেপাল আছে, তারপর এখানে আপনার ভুটান আছে এখানে। ওকে, ভারত আছে এখানে, ভারতের জায়গাটার মধ্যে পড়তেছে এখানে। ওকে, তারপর আপনার এদিকে পাকিস্তান পড়তেছে এখানে। ক্লিয়ার ব্যাপারটা? তারপর এখানে এই যে চীন আছে এখানে এদিকে। তাহলে এই যে ভারত বললাম, কি ভুটান, নেপাল, ভারত, পাকিস্তান, হ্যাঁ, আফগানিস্তান, তাজিকিস্তান আছে এখানে, তাজিকিস্তান, এই দেখছেন ব্যাপারটা? তাজিকিস্তান। তারপর এই জায়গাগুলোর মধ্যে কিন্তু আপনার এটা পড়তেছে এখানে। অ্যাকচুয়ালি আমরা এখানে বুঝলাম আই থিঙ্ক যে আপনার এখানে কোথায় কোথায় পড়তেছে আর কি। তাহলে হিমালয়টা হচ্ছে আপনার এখানে, এর হচ্ছে সবচেয়ে উঁচু যে জায়গাটা আছে এখানে, সেটা কাঞ্চনজঙ্ঘা বলা হয় এখানে। ওকে, কাঞ্চনজঙ্ঘা বলা হয়। কি বলা হয়? কাঞ্চনজঙ্ঘা। তো বাংলাদেশের কিন্তু পঞ্চগড় থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বুঝছেন ব্যাপারটা?
কাঞ্চনজঙ্ঘা হচ্ছে আমাদের নেপাল এবং ভারতের মানে মধ্যবর্তী অবস্থান করছে। আমি পরে এটা বলতেছি আরো ক্লিয়ার করে। এবং নেপালকে কি বলা হয় এখানে? হিমালয়ের কন্যা বলা হয় এখানে। দেখুন, বাংলাদেশের হিমালয় কন্যা কাকে বলা হয় বলুন তো? পঞ্চগড়কে বলা হয় এখানে। পঞ্চগড়কে হিমালয় কন্যা বলা হয়। কাকে বলা হয়? পঞ্চগড়কে। আর নেপালকেও কিন্তু বলা হয় কিন্তু আপনি হিমালয় কন্যা বলা হয় এখানে। ক্লিয়ার? এলে হিমালয়ের আশপাশে আরকি অবস্থান করছে। আচ্ছা। তাহলে আমরা এখানে এটা দেখলাম। তারপর এখানে রকি পর্বত দেখুন। রকি হচ্ছে আপনার এখানে কানাডা এবং যুক্তরাষ্ট্র। একটু দেখাই আপনাদের, না দেখালে তো হবে না। একটু খেয়াল করে দেখুন আপনার এখানে এই যে যুক্তরাষ্ট্র, এটা কিন্তু উত্তর, ওকে? উত্তর অঞ্চল এখানে। আর দক্ষিণ কিন্তু আমাদের এদিকে আছে এখানে। দক্ষিণ। তো এই যে রকি পর্বতটা হচ্ছে আপনার এখানে এই জায়গাতে আছে এখানে, ওকে? এই যে কানাডা আমাদের এইদিকে, এটা কানাডা। কানাডা কিন্তু অনেক বড়। এই যে আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এখানে। সবচেয়ে বড় কিন্তু রাশিয়া, তারপরে কানাডা। বুঝছেন ব্যাপারটা? দ্বিতীয় হচ্ছে আপনার কানাডা আরকি। তাহলে কানাডা এবং যুক্তরাষ্ট্র এই দুটোর মধ্যবর্তী কে অবস্থান করছে বলুন তো? এখানে রকি পর্বতমালা। কে? রকি পর্বতমালা, বুঝছেন? তাহলে রকি পর্বতমালা কোথায় অবস্থিত করছে বলুন তো? এখানে আপনার কানাডা এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী, ওকে? রকি পর্বতমালা কোথায় অবস্থান করছে? কানাডা এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী অবস্থান করছে এখানে। আচ্ছা। একইভাবে আপনি এখানে এটা পড়বেন একটু, কারাকোরাম। কারাকোরাম হচ্ছে আপনার এখানে কি? ভারত এবং ভারত, চীন এবং পাকিস্তানের মধ্যে অবস্থান করছে, ওকে? এবং আমি এটা মনে রাখছি হিন্দু কুশ। এই কারাকোরামটা আমি এখানে ম্যাপে পাইনি অ্যাকচুয়ালি। তো আপনারা একটু মানে আমার ম্যাপে একটু মানে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবেন। যারা এখনো ভিডিওগুলো শেয়ার করেননি একটু শেয়ার করে দেবেন সবার সাথে, ওকে? কারাকোরামটা আমি ম্যাপে পাইনি। একটু সার্চ করে যদি পান তো অবশ্যই আমাকে জানাবেন আরকি। হিন্দুকুশ, হিন্দুকুশ কোথায় বলুন তো? আফগানিস্তান এবং পাকিস্তান। আচ্ছা, আমি এটা একটু জাস্ট অন্যভাবে মনে রাখছি, যারা অন্য ধর্মের আছেন মন খারাপ করবেন না। হিন্দুকুশ যেহেতু আমাদের হিন্দু হচ্ছে আমাদের কি অন্য একটা ধর্ম আর কি, ওকে? আর আফগানিস্তান এবং পাকিস্তান কিন্তু মুসলমান কান্ট্রি, তাই না? তার মানে এদের মধ্যবর্তী আপনার এখানে হিন্দু মানে হিন্দুকুশটা এখানে অবস্থান করে। আমি এভাবে মনে রাখছি আর কি, ওকে? হিন্দুকুশ কোথায় অবস্থান করছে এখানে? আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যবর্তী অবস্থান করছে। আচ্ছা। তারপর আপনি এখানে এই যে ককেশাস, এটা আপনি এখানে চাইলে পড়তে পারেন, না পড়লেও কোনো সমস্যা নাই। ককেশাস এটা হচ্ছে এশিয়া এবং ইউরোপের মধ্যবর্তী সীমান্তে অবস্থিত কেন, ওকে? এশিয়া এবং ইউরোপের সীমান্তে। হুম। আর এটা আপনাকে পড়তে হবে এখানে আলপস। এই আলপস পর্বতমালাটা হচ্ছে আমরা ইউরোপের উচ্চতম পর্বতশ্রেণী এখানে, ওকে? ইউরোপের মধ্যে সবচেয়ে উচ্চতম হচ্ছে আপনার কোনটা বলুন তো? এখানে আলপস। আলপস বলতে পারেন এখানে, আলপস, ওকে? আলপস হচ্ছে আপনার এখানে ইউরোপের সবচেয়ে উচ্চতম জায়গা আর কি। আমি একটু বলি আপনাদের, দেখাচ্ছি এটা। তো ইউরোপ আমরা একটু আসি, ইউরোপে আসি আমরা এখানে, ওকে? এই যে দেখুন আপনি ইউরোপের মধ্যে এই আলপস পর্বতমালাটা এখানে আছে, এখানে আলপস। এই যাতে আপনার ফ্রান্স, ওকে? এই যেটা আপনার ফ্রান্স আছে, তো ফ্রান্স তো আমাদের ইউরোপের মধ্যে পড়ে, তাই না? ফ্রান্স, লন্ডন, মানে তারপরে হচ্ছে ইতালি। ইতালি তো মেইনলি ইউরোপ আর কি, ইংল্যান্ড, ওকে? এগুলো কিন্তু ইউরোপের মধ্যে পড়ছে এখানে। ক্লিয়ার ব্যাপারটা? তার মানে আপনার এখানে এই যে ফ্রান্স, এই আলপস পর্বতমালাটা কোথায় কিন্তু আপনার এখানে ইউরোপের মধ্যে আছে এখানে, এবং ফ্রান্সে। কোথায়? ফ্রান্সে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা। তো আই থিঙ্ক এই বিষয়টা বুঝছেন এখানে যে আলপস পর্বতমালা এখানে দেখুন। আমি তো বলছি আপনি যদি ম্যাপ দেখে এগুলো পড়েন এগুলো আপনার কাছে কোনো ব্যাপার না, কিন্তু ম্যাপ ছাড়া যদি পড়েন তাহলে কিন্তু আপনি এগুলো পারবেন না, ওকে? কভার করতে পারবেন না, যা বুঝবেন না দেখা যাচ্ছে। লাগে দাও। এরপরে আপনার এখানে আছে পিরেনিজ। এই পিরেনিজটা কিন্তু আপনার এখানে কি স্পেন এবং ফ্রান্সের মধ্যে আছে এখানে। এটা দরকার নেই অত বেশি। আমি যেগুলো বললাম সেগুলো একটু আমি একটু মানে মার্ক করে দিই আপনাদের। এই আপনি আলপস পড়বেন এখানে। তারপর এখানে আপনি কারাকোরাম পড়বেন এখানে। তারপর আপনি এখানে রকি পড়বেন, হিমালয় পড়বেন, এবং কি আমাদের আন্দিজ পড়বেন। আন্দিজ হচ্ছে আপনার দীর্ঘতম, লম্বাই বড়, ওকে? আর উচ্চতায় বড় কে কে বলুন তো? আপনার এখানে হিমালয়। এবং আলপস হচ্ছে আপনার ইউরোপের মধ্যে উচ্চতম পর্বত, ওকে? ইউরোপের মধ্যে এখানে দেওয়া আছে দেখুন মাউন্ট এভারেস্ট, ওকে? এই মাউন্ট এভারেস্ট আপনার এখানে কি সবচেয়ে উঁচু এখানে। এটা আপনার এখানে 8,848 মিটার এখানে উঁচু, ওকে? তারপরে এই দক্ষিণ আমেরিকা যেটা আপনার এখানে আছে এখানে অ্যাকচুয়ালি দক্ষিণ আমেরিকা, আমরা দক্ষিণ আমেরিকায় কি যেন পড়লাম বলুন তো? আপনার এখানে আন্দিজ পড়লাম এখানে, তাই না? এই আন্দিজের যে সবচেয়ে উঁচুতম জায়গা সেটাকে আমরা বলা কি বলুন তো? একাঙ্কা গুয়া, ওকে? এটা আপনার এখানে সবচেয়ে উঁচু জায়গা এখানে। যেমন আপনার এখানে এই যে মাউন্ট এভারেস্টের সবচেয়ে উঁচু যে কাঞ্চনজঙ্ঘা এখানে, তাই না? একইভাবে আপনার এখানে আন্দিজ পর্বতের হচ্ছে আপনার উচ্চতম জায়গাকে বলবো কিনা একাঙ্কা গুয়া বলা হয়, ওকে? আচ্ছা। আবার আফ্রিকার যে আপনার যে পর্বতটা আছে তার হচ্ছে আফ্রিকার পর্বতটার নামও হচ্ছে কিন্তু কি আপনার কিলিমা কিলিমানজারো, হ্যাঁ? কিলিমানজারো আর কি। যাই হোক আমাদের এখানে পড়লাম আমরা। তো এই আর কি, এই কটা বিষয় একটু পড়লেই হবে। আশা করা যায় ইনশাআল্লাহ এগুলোর মধ্যেই কমন পড়বে। মানে এগুলোই প্রত্যেকবারে কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে এখানে। এখানে দেওয়া আছে দেখুন আপনার
মাউন্ট এভারেস্ট হচ্ছে আপনার পর্বত বা এখানে হিমালয় পর্বত এখানে। তো এটা হচ্ছে হিমালয় পর্বত শৃঙ্গ এখানে, তাই না? তারপর এখানে আপনার কিন্তু এটা নেপাল এবং তিব্বত মানে চীনে অবস্থান করছে। ওকে, নেপাল এবং তিব্বত বা চীন এখানে কিন্তু অবস্থান করছে এখানে। আচ্ছা, তো এটা এশিয়া মহাদেশ অবশ্যই। তারপর এখানে যে একাঙ্কা গুহা এখানে, ওকে, এটা আপনার এখানে কোথাও অবস্থান করছে? আন্দিজ পর্বত হচ্ছে আন্দিজের মধ্যে এখানে অবস্থান করছে এবং এটা আর্জেন্টিনা। তো আর্জেন্টিনা কোন দেশ বলুন তো? আপনার দক্ষিণ আমেরিকার দেশ। দক্ষিণ আমেরিকার দেশ হচ্ছে কি আর্জেন্টিনা, এটা আমরা জানি। মাউন্ট ম্যাককিনলি, ম্যাককিনলি, হ্যাঁ, মাউন্ট ম্যাককিনলি এটা হচ্ছে আপনার এখানে আলাস্কা। ওকে, এটা আপনার যুক্তরাষ্ট্র এখানে। কোথায়? যুক্তরাষ্ট্র অবস্থান করছে এখানে। এই যে আপনার এখানে আমি আরেকটা চিত্র দিয়েছি এখানে আপনাদের, এই যে দেখুন আপনার এখানে এই জাতীয় খেয়াল করুন, মাউন্ট কিলিমানজারো, হ্যাঁ, এই এটা দেখুন আপনার এই মাউন্ট কিলিমানজারো এখানে। এটা কিন্তু আফ্রিকার মধ্যে অবস্থান করছে। কোথায়? এখানে আফ্রিকার মধ্যে। ওকে, এই যে আপনার এখানে আমি যেটা বললাম এখানে মাউন্ট কিলিমানজারো এখানে, এটা আপনার এখানে দিয়েছি আমি এই জাতে, এই যেখানে দেখুন এটা আফ্রিকার মধ্যে অবস্থান করছে। ওকে, এগুলো আসলে ম্যাপ দিয়ে বললে কোনো ব্যাপারই না। এখানে মাউন্ট কিলিমানজারো যেটা দেখুন এটা আপনার আফ্রিকার মধ্যে তানজানিয়ায় অবস্থান করছে। ওকে, এই যে আপনার একটু আমি দেখা যাচ্ছে আপনার এখানে আফ্রিকার মধ্যে কি হলো এটা, এই যে তানজানিয়া এখানে, এই তানজানিয়ার দেশে দেশে কিন্তু অবস্থান করছে এখানে কি মাউন্ট কিলিমানজারো এখানে। ওকে, মাউন্ট কিলিমানজারো হচ্ছে তানজানিয়া দেশে, আফ্রিকা মহাদেশে তানজানিয়া দেশে কিন্তু অবস্থান করছে। আচ্ছা, তারপরে আপনার আর কিছু দরকার নেই অত বেশি। এখানে আপনি চাইলে এখানে যে ককেশাক পড়তে পারেন, মাউন্ট অ্যালবুর্জ। ওকে, এটা রাশিয়া অবস্থান করছে এখানে। রাশিয়াতে আমাদের এই মেইনলি আমাদের এই আটা আছে এখানে। তো রাশিয়ার যে আপনি এখানে আটা দেখেন, ম্যাপটা দেখেন এখানে, রাশিয়াতে গেলে দেখতে পাবেন যে আপনার এখানে রাশিয়াতে কিন্তু উরাল পর্বতমালা আছে এখানে। কি আছে বলুন তো? উরাল পর্বতমালা, বুঝছেন? আচ্ছা, এই বিষয়গুলো কিন্তু আপনি যদি পড়েন তাহলে কিন্তু আপনার এখানে হয়ে যাবে ক্লিয়ার। আচ্ছা, ওশেনিয়ার মধ্যে আছে এখানে আপনার এখানে পুঞ্জাক জায়া এখানে। ওকে, এটা একটু পড়বেন। পুঞ্জাক জায়া কোথায় অবস্থান করছে? এখানে ওশেনিয়াতে আছে। ওশেনিয়া কিন্তু আপনার অস্ট্রেলিয়ার সবচেয়ে ছোট কিন্তু মহাদেশ, বুঝছেন? সবচেয়ে ছোট মহাদেশের নাম হচ্ছে ওশেনিয়া বা অস্ট্রেলিয়া আর কি। ও দেশও আবার কি আপনার মহাদেশও। সুধীর রাম এখানে, সুধীর রাম রেঞ্জ এখানে, এটা এটা আপনার এখানে পর্বত শৃঙ্খের নাম এখানে। এটা হচ্ছে পাপুয়া প্রদেশ এবং ইন্দোনেশিয়াতে অবস্থান করছে এবং ওশেনিয়া মহাদেশ। আর এই যেগুলো বললাম এগুলো পড়লেই মোটামুটি হবে, এগুলোতে মোটামুটি পরীক্ষা আসে আর কি। আচ্ছা, এখানে বলছে মাউন্ট কোশিয়াসকো অস্ট্রেলিয়ার মূলভূমির হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ এখানে। তাহলে অস্ট্রেলিয়ার মূলভূমির যে সর্বোচ্চ শৃঙ্গ এটাকে বলা হয় কি বলতো? মাউন্ট কোসিওস্কো। ওকে, মাউন্ট কোসিওস্কো কোন কোন জায়গার বলতে আপনার এখানে অস্ট্রেলিয়ার এখানে। ওকে, আচ্ছা, মাউন্ট এভারেস্ট নামটা কিন্তু আপনার এখানে সাগর মাথা নাম বলা হয় এখানে নেপালে। তিব্বত হচ্ছে কি কি বলে এখানে? তিব্বতে বলে এখানে চমোলাং চলোলাম চলোলাংমা, হ্যাঁ, চলোলাংমা বলা হয় এখানে। আবার চীন বলা হয় এখানে কি? কোমোলংমা। কোমোলংমা হচ্ছে চীন বলে এবং কি আপনার চলোলাংমা কি বলে এখানে? তিব্বত বলে এখানে। ক্লিয়ার? তিব্বতী নাম আর কি এটা। এবং বিশ্বের সবচেয়ে সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এখানে এটা। এবং এই শৃঙ্গে হিমালয় পর্বতমালা অবস্থিত। ওকে, আচ্ছা, সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা হচ্ছে আপনার এখানে ৮৮৪৮ মিটার এখানে। ৮৮৪৮.৮৬ মিটার এখানে, বা এখানে আপনি ২৯,০৩১ ফুট বলতে পারো। ২৯,০৩১.৭ ফুট এখানে। ক্লিয়ার ব্যাপারটা? তো চীন ও নেপালের আন্তর্জাতিক সীমান্ত মাউন্ট এভারেস্ট শীর্ষবিন্দুর দিকে। তার মানে এখানে আপনার চীন এবং নেপাল, তিব্বত অর্থাৎ তিব্বত এবং নেপাল এই দুটো কিন্তু আপনার এখানে কিন্তু শীর্ষবিন্দুর দিকে এখানে কাঞ্চনজঙ্ঘা যেটা আছে, বুঝছেন ব্যাপারটা? তাহলে আমরা নেপালের নাম কি? সাগর মাতা। তিব্বতের নাম হচ্ছে কি? চমোলাংমা, হ্যাঁ, চমোলাংমা, চমোলাংমা। চীনি নাম হচ্ছে কি? কোমোলংমা। ওকে, মিটারে বললে ৮৮৪৮.৮৬, আর যদি ফুটে বলে তাহলে ২৯,০৩১ এখানে ফুট। ক্লিয়ার? আচ্ছা, এভারেস্ট জয় এখানে কারা কারা এভারেস্ট জয় করছে এখানে দেখুন। খুব ইম্পর্টেন্ট যে কত সাল প্রথম এভারেস্ট জয় করছে এখানে? ৫৩ সালে, মনে রাখবেন। মানব মানে পুরুষ হচ্ছে আপনার এখানে এডমন্ড হিলারি হচ্ছে নিউজিল্যান্ডের, এবং তেনজিং নরগে এটা হচ্ছে আপনার নেপালের। দেখুন এই যে আপনার তেনজিং মেনজিং এগুলো আপনার ভারত মানে কি বললাম, চীন এবং হচ্ছে নেপাল, এদের নামের কিন্তু একটু সাদৃশ্যপূর্ণ আছে এখানে। হ্যাঁ, আমরা চীনেও এখানে দেখি চাচুং ফাচুং এগুলো থাকে না? হ্যাঁ, হিয়াংশা ফিয়াংশা এগুলো আছে না? এরকম আপনার কিন্তু যে আপনার নেপালেও কিন্তু এরকম নামগুলোর মধ্যে একটু মানে ব্যতিক্রমী থাকে, মানে অর্থাৎ চীন এবং নেপালের নামগুলোর মধ্যে কিন্তু কিছু সাদৃশ্য আছে এখানে। ওকে, আপনারা এখানে